আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমাদের চ্যানেলে জানাই স্বাগত। আজ আমরা একটি সূত্র প্রতিপাদন করব যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো প্রমাণ করো যে s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। এখন তোমাদের অনেক বইয়ে এই সূত্রটা এভাবে লেখা থাকতে পারে, s সমান ut প্লাস হাফ ft স্কয়ার। এখানে f দেওয়া বুঝাইতে পারে, f দেওয়া বুঝানো যায়, a দেওয়া বুঝানো তা। তো বেশিরভাগ জায়গায় এ আসে দেখে, কারণ ত্বরণ ইংরেজি হলো অ্যাক্সিলারেটর। সো ত্বরণ এ দ্বারা প্রকাশ করে বেশিরভাগ জায়গায়, তাই আমি এ দিয়ে আমি পুরোটা প্রতিপাদন করব। যদি তোমাদের কোশ্চেনে অ্যাপ দেওয়া যদি থাকে, তাহলে আমি যেখানে যেখানে এ ব্যবহার করব, তোমরা ঠিক সেই সব জায়গায় অ্যাপ ব্যবহার করবে, তাহলে হয়ে যাবে। চলো শুরু করি। হুম, হ্যাঁ, চলো এখন শুরু করি। শুরু করার জন্য আমাদের একটা টপিক, যে ক্লাসে ওয়াইজে দেখো, একটা এম ভরের বস্তু, এটা আমার এম ভরের একটা বস্তু, বস্তু যার আদিবেগ হলো ইউ। কারণ যে শুরু করছিল যে বেগটা, সেই বেগটা হলো গিয়া ধরে নিলাম ইউ। এখন টি সময় পর, এই মনে করি এখন এই গাড়িটা যে আমরা একটা বেগ নিয়ে চলা শুরু করছে, চলা শুরু করতে করতে মনে একটা সময় পর এখানে গেল, টি সময় পর বস্তুটা এখানে আসলো, সেম ওই এম ভর বস্তু। তখন তার বেগ শেষ বেগে কনভার্ট হয়ে গেল। ধরলাম এখানে যে সে থামলো, তো তার বেগ শেষ বেগ কে আমরা আমরা ভি দ্বারা প্রকাশ করি, শেষ বেগ যে থামলো। ঠিক আছে। তো যেহেতু আমার এখানে আমাদের আদি বেগ আর শেষ বেগ সমান নয়, ঠিক আছে, তার মানে এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে। হয়েছে। আর আমরা জানি দুই জায়গার বেগ সমান নয়, তো এখানে আবার আমাদের আরেকটা জিনিস সৃষ্টি হয়েছে, সেটা হলো গড় বেগ। ঠিক আছে, কারণ দুই জায়গার বেগ দুটা ভিন্ন ভিন্ন। এখন আমরা যা লিখেছি সেগুলো বাংলায় লিখব। দেখো, আমরা যা এখানে শর্টকাটে চিত্র দিয়ে বোঝানো হয়েছে সেটা আমি এখানে বাংলাতে লিখে ফেলছি। ঠিক আছে। এখন দেখো, যেহেতু আমাদের বলেছে এখানে কি সৃষ্টি হয়, গড় বেগ। গড় বেগ হলো জাস্ট দুইটা বেগের গড়। চলো আমি যদি এখানে লিখি, গড় বেগ বি বার, উপরে চিহ্নটাকে বার বলা হয় এভারেজের জন্য, আর ভেলোসিটির ভি বেগ। ওকে, লিখলাম। আবার আবার আমরা জানি সরণ। দেখো, আমার এইখান থেকে এখানে আমার যতটুকু গেছে, একটা দূরত্ব অতিক্রম করেছে, এটাকে আমরা সরণ বলি। সরণ, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। তো সরণ মানে হলো গিয়ে গড় বেগ ইনটু সময়। তাহলে দেখো, আমি যদি এখানে লিখি বা এস সমান সমান ভি বার ইনটু টি। ওকে। বা পরবর্তী লাইনে লেখা যায় ভি বার সমান এস বাই টি। এটা নিচে এসে পড়লো। এখন দেখো, এই দুইটাকে আমি যদি দুইটা সমীকরণ ধরি, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, আমি এই দুইটা লিখলাম। ওকে। যেহেতু আমাদের উপর একটু লাগবে, আমি একটু মুছে ফেলতেছি। এই যে আমাদের কিছুক্ষণ আগে যে দুইটা সমীকরণ লিখেছিলাম, সেই দুটাকে আমি আবার উপরে লিখে ফেলছি। এখন দেখো, আমি যেহেতু ভি বার সমান ইউ প্লাস ভি বাই টু, আবার ভি বার সমান এস বাই টি, তার মানে বলতে পারি এই দুইটাকে একে অপরের সমান। চলো এটাই আমি লিখবো এখন, 1 ও 2 নং হতে। তাহলে আমি লিখতে পারি যে ইউ প্লাস ভি বাই টু সমান এস বাই টি, বা আমি এখানে এস বাই টি সমান ইউ প্লাস ভি বাই টু, বা এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা আমাদের আমাদের 3 নং সমীকরণ। এখন আমাদের যেহেতু আগে ত্বরণ সৃষ্টি হয়েছিল বলছিলাম, তো আমরা ত্বরণটা লিখে ফেলি এখানে। ত্বরণের জন্য আমরা কি জানি, আবার
ত্বরণ কি? ত্বরণ হলো গিয়ে অসম বেগের পরিবর্তন বা হার, পরিবর্তনের হার। এখন আমি যদি বলি এটা ছাড়া আমি আরেকটু সুন্দরভাবে বলতে, একক সময়ে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ, অথবা বেগ বৃদ্ধির হারকেও বলা হয় কি ত্বরণ। এক এক জায়গায় এক এক রকম লেখা আছে, যেহেতু ত্বরণকে আমরা মন্দন হিসাবে দুইটা ভাগে আলাদা করে ফেলি। যদি শুধুমাত্র ত্বরণ যদি দিয়ে বুঝাই, ত্বরণ হলো গিয়ে তোমাদের যে একক সময়ে বেগ বৃদ্ধির হার। ঠিক আছে, ঠিক আছে। আমি দেখো এখন যদি আমি এখানে লিখি ত্বরণ, ত্বরণকে যদি লিখি, ত্বরণ তার মানে সমান বেগের দেখো ত্বরণ হলো বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণের সংজ্ঞাটা আমি এখানে যদি লিখে দিই তোমাদের, তোমাদের দুইটা সংজ্ঞা লিখে দিলাম। দেখো বেগের পরিবর্তন, সো আমি যদি এখানে লিখি ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি? তার শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। বা যেহেতু আমি এখানে বা লিখলাম, বা ত্বরণ লিখতে পারি আমরা এ সমান কি লেখা যায়, শেষ বেগটা আমরা ভি দ্বারা প্রকাশ করছিলাম মাইনাস আদি বেগটা ইউ, নিচে টি লিখলাম। তো তো পরবর্তী লাইন আমি যদি এটাতে এখানে নিয়ে আসি, বা আমি যদি এই যে এই দুটোকে আর আর গুণ করি, বি মাইনাস ইউ সমান কত লেখা যায়, এটি, বা বি সমান সমান ইউ প্লাস এটি। এটাকে আমি 4 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, দেখো এখানের মধ্যে আমার মনে হয় না কোনো সমস্যা আছে তোমাদের। দেখো তোমাদের কিছুক্ষণ আগে যে দুটো সমীকরণ পাওয়া গিয়েছিল সেই দুটো আমি আবার এখানে লিখে দিয়েছি। এখন আমাদের এই দুই সমীকরণ দিয়ে কাজ। এখন দেখো আমাদের 3 নং সমীকরণে যদি আমি ভি এর মানটা বসাইতে পারি, তাহলে আমাদের পুরো প্রতিপাদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তাই আমি এখানে লিখব দেখো 3 নং সমীকরণে ভি এর মান বসিয়ে পাই, তাহলে আমি দেখি ইউ প্লাস ভি এর মধ্যে কি লিখবো, এটা আবার ইউ প্লাস এটি ডিভাইডেড বাই কত 2, তার বাইরে টি। বা পরবর্তী লাইন এস সমান 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। বা পরবর্তী লাইন যদি লিখি আমি, দেখো এস সমান এই টুটা ওর সাথেও আছে, এই টুটা ওর সাথে আছে, তাই দুইজনকে আমি আলাদা করে দিলাম। 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখন দেখো এখান থেকে এটা এটা কাটাকাটি যায়, বা এস সমান ইউ প্লাস, এখানে একটু আলাদা করে হাফ এটি, একটু গুছিয়ে লিখে এখানে টি লিখলাম। ঠিক আছে, এখন পরবর্তী লাইনটা যদি আমি এইখানে লিখি, এটা পরবর্তী লাইন জাস্ট এটিটা দুইটার সাথে গুণ করে দিব। বা আগে এস লিখলাম, এস ইকুয়াল ইউ এর সাথে যদি টি গুণ করি, ইউটি প্লাস এই যে এই টি এর সাথে যদি এই পুরোটার সাথে যদি গুণ হয়, তাহলে আমার আগে হাফ ছিল, হাফ এই জায়গায় এ আর টি টি গুণ করাতে টি স্কয়ার হয়ে গেল। এই দেখো আমাদের যেটা প্রতিপাদন করতে চেয়েছিলাম তার প্রতিপাদনের সমীকরণটি। ধন্যবাদ।